৪৪ পরিচ্ছেদ। ওয়ার্ধায় মহাত্মা গান্ধীর সঙ্গে। আগস্ট মাসের ভোরবেলা ট্রেনের ধুলো আর গরমের হাত থেকে রেহাই পেয়ে মিস ব্লেচ, মিস্টার রাইট আর আমি ওয়ার্ধা স্টেশনে নেমে পড়লাম। মহাত্মা গান্ধীর সেক্রেটারি মহাদেব দেশাই আমাদের সম্বর্ধনার জন্য সেখানে উপস্থিত। ওয়ার্ধায় স্বাগত বলে খদ্দরের মালা দিয়ে শ্রীযুক্ত দেশাই আমাদের আন্তরিক অভ্যর্থনা জ্ঞাপন করলেন। সঙ্গের মালপত্র একটা গরুর গাড়িতে চালান করে দিয়ে আমরা একটা খোলা মোটর গাড়িতে উঠে বসলাম। সঙ্গে চললেন মহাদেব দেশাই আর তাঁর সঙ্গীগণ, বাবা সাহেব দেশমুখ ও ডাক্তার পিঙ্গেল। মাটির গ্রাম্য পথের উপর দিয়ে গাড়ি চলল। অল্পক্ষণ পরেই মগনবাদী পৌঁছলাম, ভারতের রাজনৈতিক সন্ন্যাসীর আশ্রমে। শ্রীযুক্ত দেশাই আমাদের সরাসরি মহাত্মাজির লেখবার ঘরে নিয়ে গিয়ে হাজির করলেন। মহাত্মা গান্ধী সেখানে মেঝের উপর আসন পিঁড়ি হয়ে বসে রয়েছেন, এক হাতে কলম আর অন্য হাতে কাগজ। প্রশান্ত বদনে উদার মধুর প্রাণ খোলা হাসি। সেদিন ছিল সোমবার, মহাত্মাজির মৌনব্রত পালনের দিন। কথা বলবার উপায় নেই, কাজেই তিনি লিখে জানালেন, অবশ্য হিন্দিতে, স্বাগত। যদিও আমাদের এই প্রথম সাক্ষাৎ, তবু মনে হলো যেন আমাদের কতকালের পরিচয়। দুইজনেই হাসলাম। 1925 সালে গান্ধীজি রাঁচি বিদ্যালয় পরিদর্শন করে তাকে সম্মানিত করেন, আর সেখানকার পরিদর্শকদের খাতায় বিদ্যালয় সম্বন্ধে উচ্চ মন্তব্যই লিখে দিয়ে আসেন। মাত্র 100 পাউন্ডের এই ক্ষুদ্রকায় মহামানবটির মধ্যে থেকে যেন দৈহিক, মানসিক আর আধ্যাত্মিক একটা স্বাস্থ্যের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। স্নিগ্ধ ধূসর চক্ষু দুটি আন্তরিকতা, জ্ঞান আর তীক্ষ্ণ বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল। রাষ্ট্রনেতা গান্ধীজি হাজার রকমের আইন সংক্রান্ত সামাজিক আর রাজনৈতিক যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন। গান্ধীজি ভারতের কোটি কোটি মূক জনসাধারণের হৃদয়ে যে সুনির্দিষ্ট স্থানটি দখল করেছেন, পৃথিবীতে আর কোনো নেতা তেমনটি পারেননি। তাদের হৃদয়ের শত উৎসারিত শ্রদ্ধা তাঁর বিশ্ববিশ্রুত মহাত্মা নামেই প্রকাশ পেয়েছে। ভারতের উপেক্ষিত পদদলিত জনসাধারণ, যাদের এর চেয়ে আর বেশি কিছু জোটে না, কেবল তাদেরই সঙ্গে এক হয়ে গান্ধীজি প্রভূতভাবে ব্যঙ্গচিত্রিত কোটিবাসের অতিরিক্ত আর কিছুই পরিধান করেন না। শ্রীযুক্ত মহাদেব দেশাই গান্ধীজির লেখবার ঘর থেকে আমাদের অতিথিশালায় নিয়ে যাবার সময় মহাত্মাজি তার স্বভাবসুলভ সৌজন্যের সঙ্গে এই কটি কথা তাড়াতাড়ি লিখে আমার হাতে দিলেন। আশ্রমবাসীরা সকলেই আপনাদের সেবার জন্য প্রস্তুত, কোনো কিছুর প্রয়োজন হলেই দয়া করে তাদের জানাবেন। শ্রীযুক্ত দেশাই আশ্রমের ফল ফুলের বাগানের ভিতর দিয়ে আমাদের নিয়ে গিয়ে তুললেন একটা টালি দিয়ে ছাওয়া বাড়িতে। জানালাগুলো সব জাফরি দেওয়া। সামনের উঠানে একটা কুয়া, প্রায় 25 ফুট চওড়া। শ্রীযুক্ত দেশাই জানালেন, গবাদি পশুর জলপানের জন্য ব্যবহৃত হয়। ধান ভানার জন্য কাছেই একটা ঘোরাবার সিমেন্টের চাকা রয়েছে। আমাদের প্রত্যেকের ছোট ছোট শোবার ঘরে একেবারে যা না হলে আর চলে না, সেই রকম একটি করে হাতে তৈরি দড়ির খাটিয়া। চুনকাম করা রান্নাঘরের এক কোণে একটি জলের কল, আর আরেক কোণে রাঁধবার জন্যে উনুন। সরল গ্রাম্য পরিবেশের মধ্যে যেসব শব্দ কানে আসতে লাগল, তা হচ্ছে কাক চড়াইয়ের ডাক, গরু বাছুরের হাম্বা রব আর পাথর কাটার দরুন বাটালির শব্দ। রাইট সাহেবের ভ্রমণ ডায়েরি দেখে শ্রীযুক্ত দেশাই একটি পাতা খুলে সত্যাগ্রহীদের সত্যাগ্রহের প্রতিজ্ঞাগুলি সব একে একে লিখে দিলেন, যথা অহিংসা, সত্য, অচৌর্য, কৌমার্য, অপরিগ্রহ, কায়িক পরিশ্রম, রসনা সংযম, নির্ভীকতা, সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা, স্বদেশী দ্রব্য ব্যবহার আর অস্পৃশ্যতা পরিহার। এই 11টি নিতান্ত অনুগতভাবে ব্রতস্বরূপ পালন করতে হবে। মহাত্মা গান্ধী স্বয়ং এই পাতাটি তার পরের দিন স্বাক্ষর করেছিলেন। তারিখ দিয়েছিলেন 27 অগস্ট 1935। আমাদের পৌঁছবার ঘণ্টা দুই পরে আমাদের সঙ্গীদের নিয়ে খেতে যাবার ডাক পড়ল। তাঁর পড়াশোনার ঘর থেকে একটু তফাতে উঠানের ওপারে আশ্রমের ছাওয়া বারান্দা, তার তলায় মহাত্মাজি ইতিমধ্যে বসে গেছেন। প্রায় 25টি নগ্নপদ সত্যাগ্রহীও তাঁর সঙ্গে বসেছেন।
সামনে পিতলের থালাবাটি, আহারের পূর্বে সমবেত প্রার্থনা, তারপরে একটা প্রকাণ্ড পিতলের পাত্র হতে ঘি মাখানো চাপাটি দেওয়া হলো, তার সঙ্গে তালসরি, টুকরো টুকরো শাকসবজি সিদ্ধ আর একটু লেবুর আচার। মহাত্মাজি খেলেন চাপাটি, বিট সিদ্ধ, কিছু কাঁচা শাকসবজি আর কমলা লেবু। তাঁর থালার একধারে বড় একতাল নিমপাতা বাটা, রক্ত পরিশোধক গুণের জন্য প্রসিদ্ধ, তাই থেকে খানিকটা চামচে দিয়ে ভেঙে নিয়ে আমার পাতে দিলেন। আমি আর কি করি, খানিকটা জল দিয়ে সেটা ঢোক করে গিলে ফেললাম। মনে পড়ল ছেলেবেলাকার কথা। মা যখন আমায় এই অত্যন্ত অপ্রীতিকর বস্তুটি গলাধ্যকরণে বাধ্য করতেন। গান্ধীজি কিন্তু কোনো রকম বিকৃতি ছাড়াই বেশ টুকটুক করে সেই নিমবাটাটি খেয়ে ফেললেন। ঘটনাটা অবশ্য নিতান্তই তুচ্ছ আর সাধারণ, কিন্তু তাতেই আমি লক্ষ্য করলাম যে ইন্দ্রিয় বোধ থেকে ইচ্ছামাত্র মনকে বিযুক্ত করবার ক্ষমতা গান্ধীজির আছে। মনে পড়ল বছর কতক আগে তাঁর উপাঙ্গে অস্ত্রোপচার করা হয়েছিল। সে সময় অ্যানাস্থেটিক্স প্রয়োগ উপেক্ষা করে গান্ধীজি সারা অস্ত্রোপচারের সময় তাঁর শিষ্যদের সঙ্গে বেশ প্রফুল্ল চিত্তেই গল্প করেছিলেন। তাঁর শান্ত হাসিতে টেরই পাওয়া গেল না যে তিনি কোনো রকম কষ্ট বোধ করছেন। সেই সময় গান্ধীজির এক বিখ্যাত শিষ্যা, এক ইংরেজ নৌ সেনাপতির কন্যা মিস ম্যাডেলিন স্লেড, বর্তমানে মীরা বেন নামে পরিচিতা, সেখানে বাস করছিলেন। বৈকালে তাঁর সঙ্গে আলাপের খানিক সুযোগ পাওয়া গেল। কথাবার্তা কইলেন নির্ভুল হিন্দিতে। তাঁর দৈনন্দিন কার্যের বিবরণ দিতে দিতে তাঁর দৃঢ় ও শান্ত বদন উৎসাহে প্রদীপ্ত হয়ে উঠল। গ্রাম পুনঃসংগঠনের কাজ খুবই ফলপ্রসূ। রোজ ভোর 5টার সময় আমাদের একটি দল কাছাকাছি গ্রামের লোকেদের সেবা করতে যায় এবং তাদের সরল স্বাস্থ্য বিধিগুলি শিখিয়ে দেয়। কাজের মধ্যে আমাদের একটা নিয়ম থাকে, তাদের আস্তাকুর, পায়খানা প্রভৃতি আর মাটির কুঁড়ে ঘরগুলি পরিষ্কার করে দেওয়া। গাঁয়ের লোকেরা নিরক্ষর, কাজেই উদাহরণ না দেখালে তো তারা আর শিখতে পারবে না বলে হাসিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। প্রগাঢ় শ্রদ্ধায় আমি অবাক হয়ে চেয়ে রইলাম এই উচ্চ কুলসম্ভূতা সদ বংশজাতা ইংরেজ রমণীটির দিকে, যার প্রকৃত খ্রিস্টানুগত্য তাকে কেবলমাত্র অস্পৃশ্যদের দ্বারাই যে কাজ হয় সেই ময়লা পরিষ্কারের কাজ করবার সামর্থ্য দিয়েছে। তিনি আমাকে বললেন, 1925 সালে আমি ভারতে আসি। এদেশে এসে দেখলাম যে আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি। এখন আর আমি আমার পুরানো জীবন বা পুরানো কাজে কখনোই ফিরে যাব না। আমেরিকা সম্বন্ধে কিছুক্ষণ কথাবার্তা হলো। তিনি বললেন, ভারতে বেড়াতে এসে বহু আমেরিকান যে আধ্যাত্মিক বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে থাকেন তা দেখে আমি বাস্তবিকই খুব খুশি আর আশ্চর্যও হই। মীরাবেন সঙ্গে সঙ্গে চরকা ঘোরানো শুরু করলেন। মহাত্মাজির প্রভাবে ভারতের গ্রামে গ্রামে আজ সর্বত্রই চরকা বিস্তৃতি লাভ করেছে। কুটির শিল্প পুনর্জাগরণের জন্য গান্ধীজির অবশ্য সুদৃঢ় অর্থনৈতিক আর সংস্কৃতিগত কারণ আছে, কিন্তু তা বলে তিনি গোঁড়ামি করে বর্তমান যুগের প্রগতিমূলক সবকিছু পরিহার করে চলতে বলেন না। যন্ত্রপাতি, রেলগাড়ি, মোটরগাড়ি, টেলিগ্রাফ সবই তো তাঁর বিরাট কর্মজীবনে খুব বড় বড় অংশই গ্রহণ করেছে। 50 বছরের জনসাধারণের সেবায় কি কারাগারে, কি বাইরে থেকে রাজনৈতিক জগতের কঠিন বাস্তবতা আর নানা খুঁটিনাটি সক্রিয় ব্যাপারে দৈনন্দিন সংঘর্ষে এসে তার মানসিক স্থৈর্য, ঋজুতা, স্থির বুদ্ধি আর এই অপরূপ মানব প্রদর্শনী তার সরস গুণ বিবেচনাকেই যেন বর্ধিত করে তুলেছে। বাবা সাহেব দেশমুখ আমাদের 3 জনকে সান্ধ্য ভোজনে নিমন্ত্রণ করলেন সন্ধে 6টার সময়। সন্ধে 7টায় মগনবাদী আশ্রমে ফিরে এলাম। আশ্রমের ছাদে প্রার্থনা সভায় গান্ধীজিকে অর্ধ চন্দ্রাকারে বেষ্টন করে রয়েছেন প্রায় জনা 30 সত্যাগ্রহী। একটা মাদুরের উপর তিনি বসে, একটি পুরানো ট্যাঙ্ক ঘড়ি তাঁর ঝুলানো রয়েছে। অস্তাচলগামী সূর্যের শেষ কিরণ লেখা অশ্বত্থ, তাল প্রভৃতি গাছের উপর ছড়িয়ে পড়েছে। সন্ধ্যায় উচ্চিংড়ের একঘেয়ে সুর ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। আকাশে বাতাসে একটা গভীর প্রশান্তি বিরাজ করছে। মন বড়ই আনন্দে ভরে উঠল।
শ্রীযুক্ত দেশাই একটি স্তোত্র গম্ভীরভাবে আবৃত্তি শুরু করলেন। দলের অন্যান্য সকলে তাঁর সঙ্গে যোগদান করলেন। তারপরে গীতা পাঠ। মহাত্মাজি আমায় শেষ প্রার্থনাটি করতে ইঙ্গিত করলেন। ভাব আর আশার কি দৈব সম্মিলন। সন্ধ্যাতারার বিরাট চন্দ্রাতপতলে ওয়ার্ধার আশ্রমের ছাদে ভগবত আরাধনা। এ আমার চিরদিনের স্মৃতি হয়ে রইল। ঠিক রাত 8টার সময় গান্ধীজি তাঁর মৌন ভঙ্গ করলেন। তাঁর জীবনের যে বিরাট কাজ, তাতে তাঁর সময়ে খুব হিসেব করেই ভাগ করে নিয়ে তাকে চলতে হয়। স্বাগত স্বামীজি। এবার আর তাঁর বাণী কাগজের মারফতে আমার কাছে এসে পৌঁছল না। এখন আমরা ছাদ থেকে নেমে এসে তাঁর লেখবার ঘরে প্রবেশ করলাম। আসবাব খুব সামান্য, মেঝেতে মাদুর পাতা, ঘরে কোনো চেয়ার নেই। একটা নিচু ডেস্ক, তাতে বই, কাগজ আর গোটা কতক সাধারণ কলম, ফাউন্টেন পেন নয়। একটি নগণ্য ঘড়ি ঘরের এক কোণে তার অস্তিত্ব জ্ঞাপন করছে। সর্বব্যাপী একটা গভীর প্রশান্তি আর নিষ্ঠার ভাব বিদ্যমান। গান্ধীজির প্রায় দন্তবিহীন মুখগহ্বরের বিগলিত প্রাণ খোলা হাসি পরম উপভোগ্য। গান্ধীজি বললেন, বছর কতেক আগে আমি সপ্তাহে একদিন মৌনী থাকা আরম্ভ করলাম আমার চিঠিপত্র দেখাশোনা করবার জন্যে। কিন্তু এখন সে 24 ঘন্টা আমার একটা দারুণ আধ্যাত্মিক প্রয়োজনে দাঁড়িয়ে গেছে। সাময়িক মৌনব্রত পালন শাস্তি নয়, আশীর্বাদ। সর্বান্তকরণে আমি তাতে সায় দিলাম। আমেরিকা, ইউরোপ সম্বন্ধে গান্ধীজি আমায় অনেক প্রশ্ন করলেন। তারপর আমরা ভারতবর্ষ আর পৃথিবীর পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। মহাদেব দেশাই ঘরে ঢুকতেই গান্ধীজি বললেন, মহাদেব, কাল রাত্রে টাউন হলে স্বামীজির যোগ সম্বন্ধে বক্তৃতা দেবার ব্যবস্থা করো। তারপর শুভ রাত্রি জানিয়ে বিদায় নেবার সময় গান্ধীজি অত্যন্ত বিবেচনা সহকারে আমায় এক শিশি লেবুর তেল দিয়ে একগাল হেসে বললেন, ওয়ার্ধার মশারা কিন্তু আপনার ওসব অহিংসা টহিংসা কিছুই মানে না, বুঝলেন স্বামীজি? একটু সাবধান হয়ে শোবেন। তার পরদিন সকালে সবাই দুধ আর গুড়ের সঙ্গে সুস্বাদু গমের ছাতুর মণ্ড দিয়ে প্রাতরাশ সম্পন্ন করলাম। বেলা প্রায় 10:30টার সময় আমাদের সকলের খাবার ডাক পড়ল। গান্ধীজি এবং অন্যান্য সত্যাগ্রহীরাও সব বসেছেন। আজকের খাবারের তালিকায় রয়েছে রাঙা চালের ভাত, নতুন ধরনের নিরামিষ তরকারি আর এলাচ দানা। দুপুরে আশ্রমের জমিতে কিছুক্ষণ বেড়ালাম। মাঝে মাঝে কয়েকটি শান্ত নিরীহ গাভীর গোচারণের মাঠ। গোরক্ষায় গান্ধীজির একটা বিশেষ ঝোঁক ছিল। মহাত্মাজি বলেছেন, আমার কাছে গোজাতি মানে হচ্ছে সম্পূর্ণ মানবেতর পৃথিবী, যার উপর মানুষের নিজের জাতি ছাড়াও তার সহানুভূতি বিস্তৃত। এই গোজাতির মধ্য দিয়েই মানুষ সকল প্রাণীর সঙ্গে তার ঐক্য অনুভব করতে পারে। প্রাচীন ঋষিরা কেন যে দেবত্ব আরোপে গোজাতিকে পূজার জন্য নির্বাচিত করেছিলেন তা আমার কাছে বেশ পরিষ্কার। ভারতবর্ষের গোজাতি হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ। প্রাচুর্যের দাত্রী সে। কেবলমাত্র সে যে দুগ্ধ প্রদানই করে তা নয়, কৃষিকার্য সে সম্ভবপর করে তুলেছে। শান্ত প্রাণীদের কাছেই অনুকম্পা দেখতে পাওয়া যায়। গাভী হচ্ছে অনুকম্পার কাব্যরূপ। কোটি কোটি লোকেদের কাছে সে আরেকটি মা। গো সংরক্ষণ মানে ভগবানের রাজ্যে সমগ্র মুখ প্রাণী জাতির সংরক্ষণ। সৃষ্টির নিম্ন স্তরের জীবেদের আবেদন সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ তারা হচ্ছে মুখ আর অসহায় জীব। নিষ্ঠাবান হিন্দুর অবশ্য পালনীয় 3টি আহ্নিক ক্রিয়ার মধ্যে একটি হচ্ছে ভূতযজ্ঞ। পশুপক্ষীদের মধ্যে আহার বিতরণ। এই আচার পালন হচ্ছে সৃষ্টির নিম্ন স্তরের প্রাণীদের প্রতি মানুষের কর্তব্য উপলব্ধির প্রতীক। এরা সহজাত প্রবৃত্তি নিয়ে দেহ বোধে আবদ্ধ, যা মানব জীবনকেও ক্ষয় করে। কিন্তু মানব জাতির যে বৈশিষ্ট্য, মুক্তি প্রদায়িনী বিচার ও যুক্তি, তা এদের মধ্যে নেই। ভূতযজ্ঞ এই রূপে দুর্বল প্রাণীদের পুষ্টিদানের জন্য মানুষের তৎপরতাকে দৃঢ় করে তোলে। সেও আবার আরেক দিক দিয়ে উচ্চতর অদৃশ্য জীবদের অগণিত মঙ্গল আকাঙ্ক্ষা প্রভৃতির দ্বারা সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ করে।
ভূমি, সমুদ্র আর আকাশে প্রকৃতির যে অফুরন্ত সঞ্জীবন দান ছড়ানো রয়েছে, তার কাছেও মানুষ ঋণী। বিবর্তনজনিত কারণে মুখ প্রকৃতি, প্রাণী, মানুষ আর পরলোকের দূতেদের পরস্পরের মধ্যে আদান প্রদানের যে বাধা রয়েছে, তা এই রকম নীরব ভালোবাসার দৈনিক যজ্ঞের দ্বারাই অতিক্রম করা যায়। আর দুটি দৈনিক যজ্ঞ হচ্ছে পিতৃ আর নৃ। পিতৃযজ্ঞ হচ্ছে পিতৃপুরুষদের তর্পণ, তাঁদের কাছে ঋণের কৃতজ্ঞতা স্বীকারের চিহ্ন, যাঁদের জ্ঞানের উৎকর্ষে আজ মানব জাতি আলোকিত। আর নৃযজ্ঞ হচ্ছে অপরিচিত অথবা দরিদ্রদের মধ্যে আহার্য বিতরণ। এর উদ্দেশ্য হচ্ছে মানুষের বর্তমান কর্তব্য, সমসাময়িকদের প্রতি তার দায়িত্ব পালন। বিকেলবেলা গান্ধী আশ্রমে ছোট ছোট মেয়েদের দেখতে গিয়ে আমি স্থানীয় পল্লীর মধ্যে নৃযজ্ঞ পালন করলাম। রাইট সাহেবও সঙ্গে গিয়েছিল। যেতে মিনিট 10 লাগলো। রং বেরঙের শাড়ির উপর মেয়েদের ছোট ছোট মুখগুলি যেন ফুলের মতো ফুটে রয়েছে। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দিতেই কথাবার্তা চলছিল। হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল। কি আর করি, হেসে রাইট সাহেব আর আমি তাড়াতাড়ি গাড়ি চেপে মগনবাড়িতে ফিরে এলাম। সারা পথে সে কি দারুণ বর্ষণ! অতিথিশালায় প্রবেশ করে সর্বত্র অনাড়ম্বর সরলতা আর আত্মত্যাগের নিদর্শন দেখে যেন আবার নতুন করে আশ্চর্য হয়ে গেলাম। অপরিগ্রহ গান্ধীব্রত তাঁর বিবাহিত জীবনের গোড়ার দিকেই শুরু হয়। মহাত্মাজি তার বিরাট আইনের প্র্যাকটিস, যাতে করে তাঁর বাৎসরিক প্রায় $20,000 আয় ছিল, তা পরিত্যাগ করে তাঁর যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেন। ত্যাগের সাধারণ ও প্রচলিত ধারণা সম্বন্ধে শ্রী যুক্তেশ্বর গিরিজি উপহাস করে বলতেন, ভিখারি তো তার ঐশ্বর্য ত্যাগ করতে পারে না। কেউ যদি আক্ষেপ করে বলে, আমার ব্যবসা দেউলে হয়েছে, আমার স্ত্রী আমায় ত্যাগ করেছে, আমি সব ত্যাগ করে সন্ন্যাস নেব, তাতে করে পৃথিবীতে তার ত্যাগের মহিমা আর থাকে কোথায়? সে তো আর ধনসম্পত্তি, স্নেহ, ভালোবাসা এসব ত্যাগ করেনি, তারাই সব তাকে ত্যাগ করেছে। গান্ধীজির মতো মহাপুরুষেরা শুধু যে প্রত্যক্ষ কোনো বিশেষ ত্যাগ করেই মহিয়ান তা নয়, তাঁদের ত্যাগ আরো কঠিন, আরো উচ্চ। তাঁরা তাঁদের সকল প্রকার স্বার্থচিন্তা বা ব্যক্তিগত উদ্দেশ্য সব কিছু ত্যাগ করে তাঁদের অন্তরতম আত্মাকে অখণ্ড মানব জীবন স্রোতে ভাসিয়ে দিয়েছেন। যখন গান্ধীজি তাঁর স্ত্রী আর সন্তান সন্ততিদের জন্য নিজ সম্পত্তির কোনো অংশ স্বতন্ত্র করে রাখতে অসমর্থ হলেন, তখনও গান্ধীজির স্বনামধন্যা স্ত্রী কস্তুরাবাই কোনো আপত্তি করেননি। যৌবনের প্রারম্ভেই গান্ধীজির বিবাহ হয়। 4টি পুত্র জন্মাবার পর গান্ধীজি ও তাঁর স্ত্রী ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা গ্রহণ করেন। এই গভীর নাটকে যাতে তাঁদের উভয়ের জীবন অভিনীত, তাতে কস্তুরাবাই হচ্ছেন একজন ধীর স্থির নায়িকা, যিনি কোনো বিপদেই বিচলিত হননি। অকম্পিত পদে স্বামীর সঙ্গে কারাবাসে গেছেন, তাঁর 3 সপ্তাহব্যাপী অনশনে অংশগ্রহণ করেছেন এবং গান্ধীজির অগণিত দায়িত্ব সমূহে তাঁর অংশ তিনি পরিপূর্ণভাবেই বহন করেছেন। তিনি গান্ধীজিকে শ্রদ্ধা সহকারে বলেছেন, তোমার জীবন সঙ্গিনী আর সহকর্মিনী হবার সৌভাগ্য দান করার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই পৃথিবীতে সর্বাপেক্ষা আদর্শ বিবাহের জন্যে, যা ব্রহ্মচর্যের উপর প্রতিষ্ঠিত, যৌন লিপ্সার উপর নয়। ধন্যবাদ দিই ভারতের জন্য তোমার জীবনের কাজে তোমার সমান ভেবে আমায় গ্রহণ করেছ বলে। আর তুমি যে সেই সব স্বামীদের মতো নও যারা জুয়া, ঘোড়দৌড়, সুরা, নারী আর গান বাজনাতেই সময় কাটিয়ে দেয়, আর ছোট ছোট ছেলেদের যেমন শীঘ্রই তাদের খেলার উপর বিতৃষ্ণা এসে পড়ে, তেমনি তাদের স্ত্রী পুত্রের ওপরও বিরাগ দেখা দেয়। সেজন্য আমি তোমায় ধন্যবাদ দিই। আর পরের শ্রম অপহরণ করে বড়লোক হবার জন্যে যারা সময় ব্যয় করে, তুমি যে তাদের মতো স্বামী নও, তার জন্যেও আমি কত কৃতজ্ঞ। তোমার ঈশ্বরে পরিপূর্ণ অখণ্ড বিশ্বাস, সাহসী আত্মপ্রত্যয় এবং ঈশ্বর ও স্বদেশকে অর্থলিপ্সার ঊর্ধ্বে স্থান দেবার জন্যে আমি কতই না কৃতজ্ঞ।
আমি ধন্য, যেহেতু আমি এমন একজনকে স্বামী রূপে পেয়েছি, যিনি ঈশ্বর ও দেশকে আমার কাছে আদর্শ করে তুলতে পেরেছেন। আর আমি কৃতজ্ঞ তোমার কাছে তোমার অপরিসীম সহ্য গুণের জন্যে, আমার যৌবনের দোষ ত্রুটি সব মার্জনা করে নেওয়াতে। তখন অত প্রাচুর্যের মধ্য থেকে, অত অসচ্ছলতার মধ্যে পড়ে আমাদের জীবনযাপনের ধারা পরিবর্তন করতে হওয়ায় কত না আক্ষেপ, কত না অশান্তি তোমার বিরুদ্ধে করেছি। শৈশবে তোমাদের বাড়িতেই আমি মানুষ হই। তোমার মা ছিলেন উচ্চমনা আর মহীয়সী নারী। তিনিই আমায় গড়ে তোলেন। তিনি আমায় শিক্ষা দেন কি করে সাহসী, দৃঢ়চেতা আর উপযুক্তা স্ত্রী হতে পারা যায়, কি করে তার পুত্র, আমার ভবিষ্যৎ স্বামীর ভালোবাসা আর সম্মান অর্জন করতে পারি। বছরের পর বছর কাটতে লাগলো। তুমি ভারতে সর্বাপেক্ষা জনপ্রিয় নেতা হলে। তখনও কিন্তু এ ভয় ছিল না যে স্বামী উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করলে স্ত্রী যেমন দূরে পড়ে থাকে, আমার ভাগ্যেও তাই ঘটবে, যা সচরাচর অন্যান্য দেশে ঘটে থাকে। আমি জানি যে মরণেও আমরা সেই স্বামী স্ত্রী দুজনে এক হয়েই থাকব। সর্বজনপ্রিয় গান্ধীজি যে কোটি কোটি টাকা সংগ্রহ করেন, সেই ধনভাণ্ডারের কোষাধ্যক্ষের দায়িত্ব কস্তুরাবাই বহুদিন ধরে সুচারুরূপে পালন করেছিলেন। এ সম্বন্ধে অনেক মজার মজার গল্প আছে। গয়না টয়না পরে স্ত্রীরা যদি গান্ধীজির কোনো ভাষণ শুনতে যায়, তাহলে স্বামী বেচারাদের হৃৎকম্প উপস্থিত হয়। কারণ সভায় পদদলিত জনসাধারণের জন্যে গান্ধীজির চিত্তদ্রবকারী আবেদনে ধনী স্ত্রীরা গলা থেকে হীরার নেকলেস আর হাত থেকে সোনার ব্রেসলেট খুলে সোজাসুজি ভিক্ষার ঝুলিতে দিয়ে না বসে। একদিন জনতা ধনভাণ্ডারের কোষাধ্যক্ষা কস্তুরাবাই মাত্র 4টি টাকার খরচের হিসেব মেলাতে পারছিলেন না। গান্ধীজি হিসেব নিকেশের বিবরণ যথাযথ প্রকাশ করলেন। দেখা গেল তাতে তার স্ত্রীর হিসেবের গরমিল বেশ সুস্পষ্টভাবেই দেখানো হয়েছে। আমার আমেরিকান শিষ্যদের সঙ্গে ক্লাসে আমি প্রায় এই গল্পটি করতাম। একদিন সন্ধেবেলা জনৈকা মহিলা রাগে চিৎকার করে বলে উঠল, মশায়, তিনি মহাত্মাই হন আর যাই হন না কেন, তিনি যদি আমার স্বামী হতেন, তাহলে আমায় সাধারণের সামনে এরকম অযথা অপমানের জন্যে ঠেঙিয়ে তার চোখে কাল শিরে পড়িয়ে দিতাম। যাই হোক, মার্কিন আর হিন্দু স্ত্রী সম্বন্ধে আমাদের মধ্যে কতকগুলি সরস বাদানুবাদের পর আমি তখন আর একটু বিস্তারিতভাবে বললাম। শ্রীমতী গান্ধী মহাত্মাজিকে শুধু তার স্বামী বলেই বিবেচনা করেননি, তার গুরু বলেই মনে করতেন। তার সামান্যতম ভুলেরও যার সংশোধন করে দেবার অধিকার ছিল। কস্তুরাবাইয়ের সাধারণের সম্মুখে ভৎসিত হবার পর রাজনৈতিক অপরাধে গান্ধীজি জেলে যান। তিনি যখন শান্তভাবে স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করছিলেন, তখন কস্তুরাবাই তার পদতলে পতিত হয়ে অতি দীনভাবে বললেন, প্রভু, আমি যদি কখনো আপনার চরণে অপরাধ করে থাকি, তাহলে দয়া করে আমায় মার্জনা করবেন। ওয়ার্ধায় সেদিন বিকালে বেলা 3টের সময় পূর্ব বন্দোবস্ত অনুযায়ী আমি মহাত্মাজির লেখবার ঘরে গিয়ে হাজির হলাম। গান্ধীজি, যিনি নিজের স্ত্রীকে একজন একনিষ্ঠা শিষ্যা তৈরি করে নিতে সমর্থ হয়েছিলেন, যা একটা পরমাশ্চর্য ব্যাপার, তিনি মুখ তুলে চাইলেন। মুখে সেই হাসি যা কখনো ভুলবার নয়। খোলা মাদুরের উপরে তার পাশে বসে পড়ে আমি বললাম, মহাত্মাজি, আপনার অহিংসার মানে কি? চিন্তায় বা কাজে কোনো প্রাণীর ক্ষতি করার ভাব পরিহার করা। চমৎকার আদর্শ। কিন্তু সকলেই তো বলবে যে একটা শিশুকে অথবা নিজেকে রক্ষা করবার জন্যে কেউ কি একটা কেউটে সাপও মারতে পারবে না? কেউটে সাপ মারতে গেলে আমার দুটো প্রতিজ্ঞা, নির্ভীকতা আর অহিংসা, এই দুটো ভাঙতে হয়। তার চেয়ে তাকে বরং মনে মনে আমি ভালোবাসার অনুভূতি দ্বারা জয় করবার চেষ্টা করব। অবস্থার প্রয়োজনে আমার আদর্শকে আমি নিচু করতে পারি না। তারপর তার অপূর্ব সারল্যের সঙ্গে তিনি বললেন, অবশ্য কথা আমাকে স্বীকার করতেই হবে যে কেউটে সাপের সামনে পড়লে আমি যে এরকমভাবে কথাবার্তা কইতে পারতাম না, সে কথাও ঠিক। ডেস্কের উপরে খাদ্য সম্বন্ধে লেখা অতি আধুনিক কতকগুলি বিলাতি বই পড়েছিল।
তাদের সম্বন্ধে কিছু মন্তব্য করাতে তিনি একটু হেসে বললেন, সব জায়গায় যেমনি সত্যাগ্রহ আন্দোলনেও তেমনি খাদ্য বিচারও একটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। সত্যাগ্রহীদের জন্য পরিপূর্ণ সংযম প্রচার করি বলে ব্রহ্মচারীদের জন্য আমি সবচেয়ে উপযুক্ত আহার নির্বাচন করবার সর্বদা চেষ্টা করছি। ইন্দ্রিয় সংযমের আগে রসনা সংযম প্রয়োজন। অর্ধাহার বা অসম খাদ্য গ্রহণ এর উত্তর নয়। আগে অন্তরে খাদ্যের লোভ সংবরণ করে তারপর সত্যাগ্রহী প্রয়োজনীয় সব খাদ্যপ্রাণ, ভিটামিন, খনিজ পদার্থ, ক্যালোরি ইত্যাদি সমেত উপযুক্ত নিরামিষ আহারের ব্যবস্থা সব অনুসরণ করে চলবে। খাদ্য সম্বন্ধে অন্ত ও বহির জ্ঞানের দ্বারা সত্যাগ্রহীর শুক্র তার সর্বশরীরে প্রাণ ও শক্তিরূপে সহজেই পরিণত হয়। মহাত্মাজি ও আমি দুজনায় মিলে মাংসের পরিবর্তে কি ভালো প্রতিকল্প ব্যবহার করা যায় তাই নিয়ে আলোচনা করলাম। আমি বললাম, এভোকেডো হচ্ছে খুবই ভালো। আমার ক্যালিফোর্নিয়া আশ্রমের কাছে অসংখ্য এভোকেডো কুঞ্জ আছে। গান্ধীজির মুখ আগ্রহ ও উৎসাহে প্রদীপ্ত হয়ে উঠল। তিনি বললেন, আমি ভাবছি সেসব কি ওয়ার্ধায় ফলবে? তাহলে সত্যাগ্রহীরা একটা নতুন খাদ্য পেয়ে খুশি হবে। আমি বললাম, লস এঞ্জেলিসে ফিরে গিয়ে ওয়ার্ধায় আমি নিশ্চয়ই এভোকেডো গাছ পাঠাবো। ডিম হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটি আহার, কিন্তু তা কি সত্যাগ্রহীদের পক্ষে গ্রহণ করা বারণ? গান্ধীজি অতীতের কথা স্মরণ করে একটু হেসে বললেন, বাওয়া ডিম অবশ্যই নয়, কিন্তু তাহলেও বহু বছর ধরেই আমি তাদের তা ব্যবহার করতে দিইনি। এমনকি এখনো পর্যন্ত আমি নিজে তা খাই না। আমার একটি পুত্রবধূ একবার পুষ্টিহীনতার জন্য মরমর অবস্থায় পৌঁছেছিল। ডাক্তার তাকে ডিম খাওয়াবার জন্য পীড়াপিড়ি করতে লাগলো। আমি রাজি না হয়ে তাকে ডিমের বদলে অন্য কিছু ব্যবস্থা করবার উপদেশ দিলাম। ডাক্তার বললেন, গান্ধীজি, বাওয়া ডিমে কোনো প্রাণের বীজ নেই, এতে প্রাণী হত্যার আশঙ্কা নেই, আপনি অনায়াসে ডিম খেতে পারেন। তখন আমি খুশি হয়ে পুত্রবধূটিকে ডিম খেতে অনুমতি দিলাম। শীঘ্রই সে স্বাস্থ্য ফিরে পেল। আগের দিন রাত্রে গান্ধীজি লাহিড়ী মহাশয়ের ক্রিয়াযোগ দীক্ষা গ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মহাত্মাজির খোলা মন আর অনুসন্ধিৎসা দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। তার ঈশ্বর অনুসন্ধান ছিল শিশুদেরই মতো সরল। যে সারল্য শিশুদের হৃদয়কে পবিত্র আধার স্বরূপে প্রকাশিত করে দেখে যীশুখ্রিস্ট প্রশংসা করে বলেছেন, এদের ভিতরেই স্বর্গরাজ্য। আমার প্রতিশ্রুত উপদেশ দেবার নির্ধারিত সময় এলো। জনকয়েক সত্যাগ্রহী তখন ঘরের ভিতরে প্রবেশ করলেন। শ্রীযুক্ত দেশাই, ডাক্তার পিঙ্গেল এবং আরও কয়েকজন যাঁরা ক্রিয়া নিতে ইচ্ছুক ছিলেন। প্রথমে আমি সেই ছোট্ট ক্লাসটিতে যোগদার শারীরিক ব্যায়াম কৌশলগুলি শিখিয়ে দিলাম। শরীরকে 20টি অংশে বিভক্ত বলে দেখতে হয়। মন একে একে তাদের প্রত্যেক অংশে শক্তি প্রেরণ করে। ব্যায়াম অভ্যাসের ফলে শীঘ্রই প্রত্যেকে আমার সামনে একটি করে মানব মোটর রূপে স্পন্দিত হতে লাগলেন। গান্ধীজির 20টি দেহাংশে ঢেউ খেলানোর মতো যোগাভ্যাসের ক্রিয়ার ফল সহজেই প্রত্যক্ষ হল। সবসময়ই তা সম্পূর্ণভাবে দৃষ্টিগোচর। খুব রোগা শরীর হলেও তাকে দেখতে একেবারে বেমানান নয়। শরীরের ত্বক তার মসৃণ আর বলিহীন। তারপরে তাদের আমি সব ক্রিয়াযোগের মুক্তিদায়িনী প্রক্রিয়াতে দীক্ষিত করলাম। মহাত্মাজি পৃথিবীর সকল ধর্মের বিষয়ে শ্রদ্ধা সহকারে পড়াশোনা করেছেন। গান্ধীজির অহিংসা ধর্মের মূলে আছে জৈন শাস্ত্র, বাইবেলের নূতন টেস্টামেন্ট আর টলস্টয়ের সমাজতত্ত্ব বিষয়ক লেখা। এই 3টি প্রধান উপাদান। নিজের মতবাদ সম্বন্ধে গান্ধীজি বলেছেন, বেদের মতোই আমি বাইবেল, কোরআন আর জেন্দাবেস্তাকে দৈবানুপ্রাণিত বাণী বলেই মনে করি। আমি গুরুবাদে বিশ্বাস করি, কিন্তু এই যুগে সাধারণ লোকদের কোনো রকম গুরু ছাড়াই চলতে হবে, কারণ পূর্ণ জ্ঞান আর পরিপূর্ণ পবিত্রতার সমাবেশ একত্র দেখতে পাওয়া নিতান্তই দুর্লভ। কিন্তু নিজ ধর্মের সত্য কখনো জানতে পারবে না বলে কারোর হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সকল প্রধান ধর্মমতেরই মতো হিন্দু ধর্মের মূল সত্য অপরিবর্তনীয় আর সহজ বোধগম্য। প্রত্যেক হিন্দুর মতো আমিও ঈশ্বর এবং একেশ্বরবাদ, পুনর্জন্ম ও মুক্তিতে বিশ্বাস করি।
হিন্দু ধর্ম সম্বন্ধে আমার মনোভাব আমার নিজ স্ত্রীর প্রতি যা, তার চেয়ে বেশি বর্ণনা করতে পারি না। তিনি আমার মনে যেরকম সাড়া ফেলেন, পৃথিবীতে অন্য কোনো স্ত্রীলোক তেমন পারে না। তার মধ্যে যে কোনো দোষ নেই তা নয়, আমি জোর করেই বলতে পারি যে তার এমন অনেক কিছু দোষ আছে যা আমি নিজে দেখতে পাই না, কিন্তু তবুও সেখানে একটা অচ্ছেদ্য বন্ধনের ভাব বিদ্যমান। সেই রকম আমি হিন্দু ধর্মকে তার সব দোষ আর সীমাবদ্ধতা সত্ত্বেও শ্রদ্ধা করি। গীতার শ্লোক আর তুলসীদাসের রামায়ণের চেয়ে আর কিছু আমায় বেশি আনন্দ দেয় না। যখন মনে হবে আমার জীবন দ্বীপ নির্বাপিত হয়ে আসছে, গীতাই তখন আমার একমাত্র শান্তির স্থল হয়ে দাঁড়াবে। হিন্দু ধর্ম কোনো বিশিষ্ট ধর্ম নয়। এ ধর্মের মধ্যে পৃথিবীর সকল মহাপুরুষদের শ্রদ্ধার ও পূজার স্থান আছে। সাধারণ ভাষায় যাকে বলে প্রচারকদের ধর্ম এ তা নয়। একথা নিঃসন্দেহে সত্য যে হিন্দু ধর্ম বহু জাতিকে আপন অঙ্কে স্থান দিয়েছে, কিন্তু এই গ্রহণ বিবর্তন প্রসূত আর তা অজানিতভাবেই ঘটেছে। হিন্দু ধর্ম প্রত্যেককেই তার নিজ নিজ বিশ্বাস বা ধর্ম অনুসারে ঈশ্বরকে ভজনা করতে বলে, আর তাই অন্য কোনো ধর্মের সঙ্গে এর কোনোই বিরোধ নেই। যীশুখ্রিস্ট সম্বন্ধে গান্ধীজি লিখেছেন, আমার স্থির বিশ্বাস যদি তিনি এ সময়ে এখনকার লোকেদের মধ্যে বাস করতেন, তাহলে তিনি অনেকের জীবনকেই আশীর্বাদপুত করতেন যারা তার নাম পর্যন্তও কখনো শোনেনি। যেমন তার বাণীতে আছে, যারা আমায় শুধু হে প্রভু বলেই ডেকেছে, কেবল তারাই নয়, যে আমার পিতার ইচ্ছা পালন করেছে। যিশু তার নিজের জীবনের আদর্শে মানব জাতিকে যে বিরাট উদ্দেশ্য আর একমাত্র লক্ষ্য প্রদর্শন করেছিলেন, তার অনুসরণেই আমাদের সকলের প্রয়াস করা উচিত। আমি বিশ্বাস করি যে কেবলমাত্র খ্রিস্টানদেরই যে তিনি তা নয়, তিনি সকল দেশ, সকল জাতি, সমগ্র পৃথিবীর। ওয়ার্ধা অবস্থানের শেষের দিন সন্ধ্যায় শ্রীযুক্ত দেশাই কর্তৃক টাউন হলে আহুত একটি সভায় আমায় বক্তৃতা দিতে হয়। যোগ সম্বন্ধে বক্তৃতা শুনবার জন্যে প্রায় 400 লোকের সমাগমে ঘরটির জানালার পাড় পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছিল। প্রথমে হিন্দিতে, পরে ইংরেজিতে বক্তৃতা দিই। আমাদের ছোট্ট দলটি ঠিক সময় মতো আশ্রমে ফিরতে পেরেছিল। শুভরাত্রি জ্ঞাপন করতে এসে দেখলাম গান্ধীজি পরিপূর্ণ শান্তির মধ্যে চিঠিপত্র লেখায় ব্যস্ত। ভোর 5টায় উঠলাম, তখনও রাত রয়েছে। গ্রামে জীবনের স্পন্দন ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথমে আশ্রম দ্বারের সামনে দিয়ে একটি গরুর গাড়ি গেল। তারপর একজন কৃষক একটা প্রকাণ্ড মোট বিপজ্জনকভাবে মাথার উপর বসিয়ে চলেছে দেখা গেল। প্রাতরাশের পর আমরা 3 জন বিদায় নেবার জন্য গান্ধীজির সন্ধানে গেলাম। গান্ধীজি উষাকালীন প্রার্থনার জন্য আরো ভোরে ওঠেন, ভোর 4টে। নতজানু হয়ে পাদস্পর্শ করে বললাম, মহাত্মাজি প্রণাম, এবার বিদায় দিন। আপনার পরিচালনায় ভারত আজ নিরাপদ। ওয়ার্ধা ভ্রমণের পর বহু বৎসর অতীত হয়েছে। জল, স্থল, অন্তরিক্ষ আজ বিশ্বযুদ্ধে ঘন তমসাচ্ছন্ন। পৃথিবীর বড় বড় নেতাদের মধ্যে একমাত্র গান্ধীজি কেবল সশস্ত্র শক্তির বিরুদ্ধে উপযুক্ত সক্রিয় অহিংস প্রতিরোধের উপায় বার করেছেন। সকল অত্যাচার অবিচারের প্রতিকারে মহাত্মাজি অহিংস পন্থাকেই অবলম্বন করেছেন, যা বারংবার তার ফলপ্রসূতাই প্রমাণ করেছে। তার মতবাদ তিনি নিম্নলিখিত কয়েকটি কথায় ব্যক্ত করেছেন। ধ্বংসের মধ্যেও জীবনের প্রবহমানতা আমি দেখেছি, সুতরাং ধ্বংসের চেয়ে আরও উচ্চতর বিশ্ববিধান নিশ্চয়ই আছে। কেবলমাত্র ওই নিয়মের অধীনেই সুশৃঙ্খল ও সুবিন্যস্ত সমাজ সহজ গ্রাহ্য হবে আর জীবনও উপভোগ্য হবে। জীবনের যদি এই নিয়ম হয়, তাহলে আমরা প্রাত্যহিক জীবনেও অবশ্যই তা পালন করে যাব। যেখানেই যুদ্ধ দেখা দেবে, যেখানেই আমরা কোনো বিরোধী পক্ষের সম্মুখীন হব, সেখানেই আমরা ভালোবাসা দিয়েই তাকে জয় করব। আমি দেখেছি ভালোবাসার কতকগুলি ধারা আমার জীবনে বহু প্রশ্নের সমাধান করেছে, যা ধ্বংসবিধি কখনো করতে পারেনি। ভারতে সম্ভবপর সবচেয়ে ব্যাপক ক্ষেত্রে
এই বিধির কার্যকারিতার চাক্ষুষ প্রমাণ আমরা পেয়েছি। আমি অবশ্য কথা বলি না যে ভারতের ৩৬ কোটি লোকের ভিতরেই অহিংসা মন্ত্র প্রবেশ করেছে, তবে এ কথা আমি নিঃসংশয়ে বলতে পারি যে অন্য যে কোনো মতের চেয়ে এই মত অবিশ্বাস্য দ্রুত সময়ের মধ্যে লোকের অন্তরে খুব গভীরতর ভাবেই প্রবেশ করেছে। মনে অহিংসা ভাব আনবার চেষ্টা রীতিমতো পরিশ্রম আর শিক্ষা সাপেক্ষ ব্যাপার। সৈনিকের মতোই নিয়মনিষ্ঠ জীবনযাপন করা চাই। পরিপূর্ণ অবস্থা তখনই লাভ হয় যখন বাক্য, দেহ, মন এসবের উপযুক্ত সমন্বয় সাধিত হয়। সত্য আর অহিংসাকেই যদি আমাদের জীবনের মূল মন্ত্র করি, তাহলে প্রত্যেক সমস্যারই সমাধান পাওয়া যাবে। পৃথিবীর রাজনৈতিক ঘটনাবলীর বিভৎসতা নির্মমভাবে এই সত্যই স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক দৃষ্টির অভাবে ধ্বংসই হবে মানুষের পরিণতি। ধর্ম না হলেও বিজ্ঞানী মানব জাতির মনে নিরাপত্তার অভাব বোধের ক্ষীণ আভাস, এমনকি সমস্ত পার্থিব বস্তুর একটা অনিত্যতা বোধকে জাগিয়ে তুলেছে। সত্যই মানুষ এখন তার আদি কারণ ও তার অন্তরস্থিত সেই পরমাত্মার কাছে ছাড়া আর কোথায় বা যেতে পারে। ইতিহাস পর্যালোচনা করে যে কেউ যুক্তিসঙ্গতভাবেই বলতে পারে যে মানব জাতির সমস্যা পশু শক্তির দ্বারা কখনো সমাধান হয়নি। প্রথম মহাযুদ্ধের পৃথিবীব্যাপী ক্রমবর্ধমান অমঙ্গলজনক কর্মফলে দ্বিতীয় মহাযুদ্ধের উৎপত্তি হয়। একমাত্র বিশ্বভ্রাতৃত্বের প্রেম ও মন্দাকিনী ধারায় এই যুদ্ধের রক্তপাতজনিত কর্মফলের হিমালয় প্রমাণ বিরাট তুষার স্তূপ ভাসিয়ে নিয়ে গিয়ে ধুয়ে মুছে দিতে পারে। আর তা না হলে তা থেকে আবার তৃতীয় মহাযুদ্ধের সূচনা হতে পারে। বিংশ শতাব্দীর অমঙ্গল ত্রয়ী। বিবাদ বিসম্বাদ মিটাবার জন্যে মানবীয় যুক্তির বদলে পাশবিক যুক্তি প্রয়োগ করলে পৃথিবী জঙ্গলেই পরিণত হবে। জীবিত অবস্থায় ভাই হতে না পারলেও ভয়াবহ মৃত্যুর মধ্যে দিয়ে তারা ভাই হয়ে উঠবে। এইরূপ ভাবের ঘৃণ্যহীনতার জন্যে ভগবান নিশ্চয়ই মানুষকে স্নেহবশে আণবিক শক্তির রহস্য উন্মোচনে অনুমতি দেননি। যুদ্ধ আর অপরাধ শেষ পর্যন্ত কখনো সুফল আনে না। কোটি কোটি টাকা যা বিস্ফোরকের ধোঁয়াতে শূন্যে মিলিয়ে গেল, তা দিয়ে আর একটা নতুন পৃথিবী গড়া যেতে পারত, যে পৃথিবী হতো প্রায় আধি ব্যাধি শূন্য আর দারিদ্র্যের কবল হতে সম্পূর্ণভাবে মুক্ত। ভয়, বিশৃঙ্খলা, দুর্ভিক্ষ ও মহামারী প্রভৃতির মতো প্রলয় নাচনের এ পৃথিবী নয়। এ পৃথিবী হচ্ছে শান্তি, সুখ, সৌভাগ্য আর জ্ঞান ও প্রসারের এক প্রশস্ত ক্ষেত্র। গান্ধীজির অহিংস বাণী মানুষের সর্বোচ্চ বিবেককে জাগিয়ে তোলে। আজ পৃথিবীর সকল জাতি সঙ্গবদ্ধ হোক মৃত্যুর মধ্য দিয়ে নয়, জীবনের ভিতর দিয়ে, ধ্বংসের মধ্যে দিয়ে নয়, গঠনের ভিতর দিয়ে, ঘৃণা দিয়ে নয়, প্রেমের অলৌকিক সৃজনকারিতার মধ্য দিয়ে। মহাভারতে আছে যে মানুষের ক্ষতি যত বড়ই হোক না কেন, তার জন্যে তার ক্ষমা করা উচিত। বলা হয়, মানুষ ক্ষমাশীল হওয়ার কারণেই জীবনধারা অব্যাহত রয়েছে। ক্ষমাই পুণ্য, ক্ষমার দ্বারাই জগৎ ধৃত, ক্ষমাই হচ্ছে শক্তিমানের শক্তি, ক্ষমা হচ্ছে ত্যাগ, ক্ষমাতেই মনের শান্তি। আত্মসংযমী যারা, তাদের গুণই হচ্ছে ক্ষমা আর সৌজন্য। এরা অনন্ত গুণেরই পরিচয় দেয়। অহিংসা হচ্ছে ক্ষমা আর প্রেমের বিধানের স্বাভাবিক পরিণতি। গান্ধীজি বলেন, ধর্মযুদ্ধে যদি প্রাণ সংহার করা নিতান্তই প্রয়োজন হয়, তাহলে লোকে যীশুখ্রিস্টের মতো যেন তার নিজেরই রক্তপাত ঘটায়, অন্যের নয়। তাহলেই পৃথিবীতে রক্তপাত একেবারে কমে আসবে। ভারতের সত্যাগ্রহীদের বিষয়ে হয়তো কোনো একদিন কোনো মহাকাব্য লিখিত হবে, যারা ঘৃণাকে ভালোবাসা দিয়ে, হিংসাকে অহিংসা দিয়ে জয় করেছে, যারা অস্ত্র ধারণের পরিবর্তে নিজেদেরকে নির্দয়ভাবে হত্যা করতে দিয়েছে। ফল হয়েছে এই যে কোনো কোনো ঐতিহাসিক ঘটনায় সশস্ত্র বিপক্ষ দল তাদের হাতের বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে দারুণ লজ্জায় পালিয়েছে। যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে পরের জন্য আত্মদান করতে প্রস্তুত, সেসব লোকেদের দেখে তাদের অন্তর গভীরভাবে আলোড়িত হয়ে উঠেছে। গান্ধীজি বলেন,
যদি দরকার হয় তো আমি যুগ যুগান্ত ধরেও অপেক্ষা করতে প্রস্তুত আছি, কিন্তু রক্তপাতের পন্থায় আমি কখনো দেশের স্বাধীনতা চাইব না। বাইবেলও আমাদের এই বলে সাবধান করে দেয় যে যারা তরবারি ধারণ করে তাদের তরবারিতেই মৃত্যু হয়। গান্ধীজি লিখেছেন, আমি নিজেকে জাতীয়তাবাদী বলি, কিন্তু আমার জাতীয়তাবাদ বিশ্বের মতো উদার। এর কোলে পৃথিবীর সকল জাতির ঠাঁই। আমার জাতীয়তাবাদ সারা পৃথিবীর মঙ্গল কামনা করে। আমি চাই না যে আমার ভারত অন্যান্য জাতির ভস্মাবশেষের উপর গড়ে উঠুক। আমি চাই না ভারত একটিমাত্র লোককেও শোষণ করে। আমি চাই যে ভারত শক্তিশালী হয়ে উঠুক, যাতে করে সে অপর জাতিদের মধ্যেও তার শক্তি সঞ্চারিত করতে পারে। আজকে ইউরোপে একটা জাতিরও মধ্যে তা নেই। তারা আর অপরাপর জাতিদের কোনো শক্তি দান করতে পারে না। প্রেসিডেন্ট উইলসন তাঁর চমৎকার 14টি ধারা উল্লেখ করেছেন, কিন্তু বলেছেন পরিশেষে শান্তি লাভের জন্য যদি আমাদের এই প্রচেষ্টা বিফল হয়, তাহলে আমাদের অস্ত্রের উপরই নির্ভর করতে হবে। আমি সে ব্যবস্থাটা বদলে দিয়ে বলতে চাই, আমাদের অস্ত্রশস্ত্র ইতিমধ্যেই বিফল বলে প্রমাণিত হয়েছে। এখন নতুন একটা কিছু খুঁজে বার করতে হবে। এখন আমাদের প্রেমের শক্তি আর ঈশ্বর যিনি পরম সত্য, এই দুটি জিনিসের দ্বারা চেষ্টা করতে হবে। আমরা যখন সেটাকে পাব, তখন আর আমাদের চাইবার কিছু থাকবে না। মহাত্মা গান্ধী যোগদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শকদের মন্তব্য পুস্তকে তিনি অনুগ্রহপূর্বক হিন্দিতে এই পংক্তিগুলি লিখে দিয়েছেন। তিনি লিখেছেন, এই বিদ্যালয় আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে। আমি মনে এই উচ্চ আশা পোষণ করি যে এই বিদ্যালয় চরকার অধিকতর ব্যবহারে উৎসাহ দান করবে। স্বাক্ষর মোহনদাস গান্ধী, 17 সেপ্টেম্বর 1925। মহাত্মাজির দ্বারা শিক্ষিত হাজার হাজার খাঁটি সত্যাগ্রহীরা, যারা এই পরিচ্ছেদের প্রথমাংশে বর্ণিত 11টি কঠিন প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, তারা আবার নিজেরা সত্যাগ্রহের বাণী প্রচার করেন, অহিংসার আধ্যাত্মিক এবং পরিশেষে পার্থিব উপকার উপলব্ধি করবার জন্যে ভারতের জনসাধারণকে ধৈর্যের সঙ্গে শিক্ষা দেন। অবিচারের সঙ্গে অসহযোগ, অস্ত্র গ্রহণ অপেক্ষা অপমান, কারাবাস, এমনকি মৃত্যুবরণ করবার ইচ্ছা, এই সব অহিংস অস্ত্রে তার বাহিনী সজ্জিত করে সত্যাগ্রহীদের মধ্যে বীর জনচিত অগণিত আত্মোৎসর্গের উদাহরণের মধ্য দিয়ে জগতের লোকেদের সহানুভূতি আকর্ষণ করে গান্ধীজি যুদ্ধ ব্যতিরেকে বিবাদ বিসম্বাদ নিষ্পত্তি করবার জন্যে অহিংসার বাস্তবতা ও মহান শক্তি নাটকীয়ভাবে চিত্রিত করেছেন। বন্দুকের গুলিচালনার সাহায্যে কোনো দেশের কোনো নেতা তার দেশের জন্য এ পর্যন্ত যতটা করতে পেরেছেন, গান্ধীজি অহিংস উপায়ে তার চেয়ে ঢের বেশি রাজনৈতিক সুবিধা ইতিমধ্যে আদায় করে নিতে পেরেছেন। সকল অন্যায় অমঙ্গল, সকল দুঃখ অহিংস উপায়ে উন্মূলিত করবার প্রণালী শুধু রাজনৈতিক ক্ষেত্রেই যে আদর্শভাবে প্রয়োগ করা হয়েছে তা নয়, ভারতের সমাজ সংস্কারের সূক্ষ্ম আর জটিল ক্ষেত্রেও একে প্রয়োগ করা হয়েছে। হিন্দু মুসলমানের বহুদিনের বহু বিবাদ বিসম্বাদ গান্ধীজি আর তাঁর অনুগামীরা দূর করতে পেরেছেন। লক্ষ লক্ষ মুসলমান গান্ধীজিকেই তাঁদের নেতা বলে মনে করেন। অস্পৃশ্যরা গান্ধীজিকে তাদের নির্ভীক আর অজেয় নেতা বলে মনে করে। গান্ধীজি লিখেছেন, আমার কপালে যদি পুনর্জন্ম লেখা থাকে, তাহলে আমি পতিতদের মধ্যে একজন পতিত হয়ে জন্মাতে চাই, কারণ তাহলে তাদের জন্য আরো বেশি কাজ করতে পারব। মহাত্মা বাস্তবিকই এক মহান আত্মা। ভারতের কোটি কোটি অশিক্ষিত জনসাধারণের অন্তর হতে শত উৎসারিত হয়ে এই উপাধিটি তাঁর প্রতি প্রযুক্ত হয়েছে। এই শান্ত মহাপুরুষটি তাঁর স্বদেশের জনসাধারণের অন্তরে এক প্রগাঢ় শ্রদ্ধা আর সম্মানের আসন অধিকার করে রয়েছেন। গান্ধীজির উচ্চ আশা নিম্নতম কৃষকদের মধ্যেও ফলবতী হয়ে উঠেছে। মানুষের অন্তরে যে একটা সহজাত ঔদার্য আর মহত্ব আছে, গান্ধীজি তা সর্বান্তকরণে বিশ্বাস করেন। অবশ্যম্ভাবী বিফলতাও গান্ধীজিকে কখনো নিরুৎসাহিত করতে পারেনি। তিনি লিখছেন,
কোনো প্রতিকূলাচারী যদি কোনো সত্যাগ্রহীর সঙ্গে ২০ বার মিথ্যাচারণ বা প্রবঞ্চনা করে, তাহলে সেই সত্যাগ্রহী ২১ বারের ১২ তাকে বিশ্বাস করতে প্রস্তুত। কারণ মানব প্রকৃতিতে অবিচলিত ও অখণ্ড বিশ্বাস স্থাপনই হচ্ছে তার অনুসৃত মতের সার পদার্থ। একজন সমালোচক একবার এই মন্তব্যটি করেছিল, মহাত্মাজি, আপনি একজন অসাধারণ ব্যক্তি। আপনি নিশ্চয়ই আশা করতে পারেন না যে আপনি যেমনটি করবেন বিশ্ব সংসারও ঠিক তেমনটি করে চলবে। গান্ধীজি উত্তর দিলেন, শরীরের অবশ্য উন্নতি সাধন করা যেতে পারে বটে, কিন্তু আত্মার সুপ্ত শক্তি জাগ্রত করা অসম্ভব। এই কল্পনা করে আমরা নিজেদের কি অদ্ভুতভাবেই না ঠকাই। আমি দেখাতে চেষ্টা করি যে আমার মধ্যে যদি তেমন কোনো শক্তি থাকে, তাহলেও আমি আর ৫ জনেরই মতো নশ্বর দেহধারী, আর আমার নিজের মধ্যে কোনো অসাধারণত্ব কখনো ছিল না আর এখনো নেই। আমি একজন অতি সাধারণ ব্যক্তি। অন্যান্য যে কোনো লোকের মতো আমারও ভুল ভ্রান্তি হতে পারে, তবে আমি কথা বলতে পারি যে আমার নিজের ভুল ভ্রান্তি স্বীকার করে তা শুধরে নেবার মতো যথেষ্ট নম্রতা আমার আছে। আমি কথা জোর করেই বলবো যে ঈশ্বর আর তাঁর মঙ্গলময় ভাবের প্রতি অবিচলিত বিশ্বাস আর সত্য এবং প্রেমের প্রতি গভীর অনুরাগ আমার আছে, কিন্তু ওই জিনিসটা কি সকলের অন্তরে সুপ্ত নেই? তারপর তিনি বললেন, জড় জগতে যখন আমরা নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারি, তাহলে আধ্যাত্মিক জগতে গেলে আমাদের কি একেবারে দেউলে হয়ে যেতে হবে? ব্যতিক্রমের সংখ্যা বাড়িয়ে দিয়ে তাদের নিয়মে পরিণত করাটা কি এতই অসম্ভব? মানুষ কি কেবল সর্বদাই আগে পশু এবং তারপরে মানুষ হবে, যদি আদৌ হয়? পেনসিলভ্যানিয়ায় উইলিয়াম পেনের ৭৫ শতাব্দীতে উপনিবেশ স্থাপনের সফল অহিংস পরীক্ষার কথা আমেরিকাবাসীর আজও হয়তো মনে আছে। সেখানে কোনো দুর্গ, কোনো সৈন্য, কোনো যোদ্ধৃ দল, এমনকি কোনো অস্ত্রশস্ত্র পর্যন্তও ছিল না। রেড ইন্ডিয়ান আর নূতন বসতকারীদের মধ্যে যে হিংস্র সীমান্ত যুদ্ধ আর নৃশংস হত্যাকাণ্ড চলছিল, একমাত্র পেনসিলভেনিয়ার কোয়েকারেরাই সেসব অত্যাচারের হাত থেকে মুক্ত ছিল। অপর লোকেদের মধ্যে কতক বা হত, কতক বা দলবদ্ধ বিরাট হত্যাকাণ্ডে নিহত হয়েছিল, কিন্তু একটি মাত্র কোয়েকার রমণী অত্যাচারিত হয়নি, একটি মাত্র কোয়েকার শিশু হত বা একটি মাত্র কোয়েকার পুরুষ উৎপীড়িত হয়নি। শেষ পর্যন্ত যখন কোয়েকারদের প্রদেশের শাসনভার ছেড়ে দিতে বাধ্য হতে হলো, তখন যুদ্ধ বেঁধে গেল আর বহু সংখ্যক পেনসিলভ্যানিয়ানরাও নিহত হলো, কিন্তু কোয়েকারেরা নিহত হলো মাত্র ৩ জন, আর কেবল সেই ৩ জন যারা আত্মরক্ষার জন্য অস্ত্র বহন না করার বিশ্বাস হতে চ্যুত হয়েছিল। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছেন, প্রথম মহাযুদ্ধে বলপ্রয়োগ শান্তি আনতে পারেনি, যুদ্ধে জয় পরাজয় সমানই অফলপ্রসূ। এ শিক্ষা পৃথিবীর গ্রহণ করা উচিত ছিল। লাও ত্সু শিক্ষা দিয়েছেন, যত বেশি হিংসাত্মক অস্ত্রশস্ত্র সব বেরোবে, মানব জাতির দুঃখ ততই বাড়বে। অত্যাচারের বিজয় গর্বের পরিণতি ঘটে শোকের উৎসবেই। গান্ধীজি বলেছেন, বিশ্বব্যাপী শান্তি ছাড়া আর কিছুর জন্যে আমার লড়াই নয়। অহিংস সত্যাগ্রহের ভিত্তিতে যদি ভারতীয় আন্দোলন চালিয়ে সাফল্য লাভ করা যায়, তাহলে এ দেশপ্রেমিকতার এবং সবিনয়ে নিবেদন করব, জীবনেও একটা নতুন মানে এনে দেবে। প্রতীচ্য গান্ধীজির কর্মপন্থা স্বপ্নবিলাসীর স্বপ্ন বলে পরিত্যাগ করবার পূর্বে একবার তারা গ্যালিলির প্রভু যীশুখ্রিস্টের সত্যাগ্রহের সংজ্ঞা সম্বন্ধে আগে বিবেচনা করুক। তোমরা শুনেছ যে বলা হয়েছে, চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত চাই। আমি কিন্তু তোমাদের বলবো যে তোমরা অনিষ্ট দিয়ে অনিষ্টের প্রতিরোধ করো না, বরং যদি কেউ তোমাদের দক্ষিণ গণ্ডে চপেটাঘাত করে, তাহলে তার দিকে তোমরা অপর গণ্ডটাও এগিয়ে দিও। মহাকালের অপূর্ব বিধানে গান্ধীজির যুগ এমন এক শতাব্দীতে এসে পৌঁছেছে, যা দুটো বড় বড় বিশ্বযুদ্ধে ইতিমধ্যেই একেবারে নিঃসঙ্গ আর বিধ্বস্ত হয়েছে।
প্রস্তরতুল্য তাঁর জীবনের ইতিহাসে এক দিব্য হস্তলিপি প্রকাশিত হয়েছে। তা হল ভাইয়ে ভাইয়ের মধ্যে রক্তপাতের বিরুদ্ধে সতর্কতা বাণী। মহাত্মা গান্ধীর স্মরণে 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী নূতন দিল্লিতে আততায়ীর হাতে নিহত হবার কিছুক্ষণ বাদে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেন, তিনি ছিলেন প্রকৃত অর্থে জাতির পিতা, আর এক উন্মত্ত মানব তাঁকে হত্যা করেছে। কোটি কোটি নরনারী আজ তাঁর জন্য গভীর শোক করছে, কারণ দ্বীপ আজ নির্বাপিত। যে আলোক এই দেশেতে দীপ্যমান ছিল, তা কোনো সাধারণ আলো নয়। সহস্র বৎসর ধরে সেই আলো এই দেশে দেখতে পাওয়া যাবে, আর সমগ্র জগৎও তাকে দেখবে। মাত্র 5 মাস আগে ভারতবর্ষ শান্তিপূর্ণ উপায়ে দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা লাভ করেছে। 78 বৎসর বয়স্ক গান্ধীজির জীবনের কাজ সমাপ্ত হয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর আয়ু ফুরিয়ে এসেছে। দুর্ঘটনার দিন প্রাতঃকালে তিনি তার নাতনিকে ডেকে বললেন, আভা, জরুরি কাগজপত্র সব এখনই নিয়ে এসো, আমাকে আজকেই তার উত্তর দিতে হবে, কালকের দিন হয়তো আর নাও আসতে পারে। তার বহু লেখার মধ্যেও গান্ধীজি তাঁর বিধিলিপি সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন। উপবাস ক্লিষ্ট দুর্বল দেহে উপর্যুপরি 3 বার গুলিবিদ্ধ হয়ে মরণোন্মুখ মহাত্মা যখন ধীরে ধীরে মাটির উপর লুটিয়ে পড়ছিলেন, তখন প্রচলিত হিন্দু প্রথা অনুযায়ী নীরবে হাত তুলে তিনি আততায়ীকে ক্ষমাই করে গেলেন। সারা জীবনে যিনি ছিলেন এক নিষ্পাপ শিল্পী, মরণেও তিনি তার চরম উৎকর্ষতা প্রকাশ করে গিয়েছেন। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে অ্যালবার্ট আইনস্টাইন লিখেছেন, ভবিষ্যতে বহু যুগ ধরে লোকেরা হয়তো কদাচিৎ এ কথা বিশ্বাস করবে যে রক্ত মাংসধারী এমন একজন মানুষ এই পৃথিবীর মাটির উপরই বিচরণ করত। রোমের ভ্যাটিকান প্রাসাদ হতে প্রেরিত সংবাদে উল্লিখিত হয়, এই হত্যাকাণ্ড এখানে গভীর শোকের সৃষ্টি করেছে। খ্রিস্টীয় গুণাবলীর মূর্ত প্রকাশ, দেবস্বরূপ গান্ধীর জন্য লোকে শোক প্রকাশ করছে। কোন বিশেষ সদুদ্দেশ্য সাধনের জন্য যে সকল মহৎ ব্যক্তি এই পৃথিবীতে আগমন করেন, তাঁদের সকলেরই জীবন অর্থপূর্ণ ইঙ্গিত ও নানা সম্ভাবনায় পূর্ণ। ভারতে ঐক্য সাধনে গান্ধীজির নাটকীয় মৃত্যু, দ্বন্দ্ববিরোধ, বিবাদ বিসম্বাদ ক্লিষ্ট পৃথিবীর সকল দেশের সামনে তার বাণীকে উজ্জ্বল রূপে প্রকাশিত করেছে। ভবিষ্যৎ বাণী পূর্ণ ভাষায় তিনি এই কথাগুলি বলে গেছেন। জনসাধারণের মধ্যে অহিংস নীতি বিস্তার লাভ করেছে, আর এ স্থায়িত্ব লাভ করবে। পৃথিবীতে শান্তি আনবার এ হচ্ছে অগ্রদূত।